খুব শীঘ্রই যুবশক্তি ৩,০০০ টাকা পেতে চলেছে সবাই। আপনারা দেখতে পাচ্ছেন যুবশক্তির পোর্টাল কিন্তু চালু করা হলো, অর্থাৎ বাংলা যুব সাথী প্রকল্পের পরিবর্তে চালু হয়ে গেলো আমাদের পশ্চিমবঙ্গে বাংলা যুবশক্তি প্রকল্প। এই প্রকল্পের টাকা কিন্তু খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের নাম ট্রান্সফার করার জন্য ভেরিফিকেশন শুরু হয়ে গেছে, ঠিক তেমনই এই লক্ষ্মীর ভাণ্ডারের ভেরিফিকেশন প্রক্রিয়াটা মিটে গেলে খুব শীঘ্রই কিন্তু আবার যুবশক্তি প্রকল্পেরও কিন্তু ভেরিফিকেশন শুরু হবে এবং যুবশক্তি প্রকল্প থেকে বাংলা যুব সাথী প্রকল্প থেকে নাম বাংলা যুবশক্তি প্রকল্পে প্রত্যেকে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। সেক্ষেত্রে অল্প কিছুদিন টাইম লাগবে, কারণ এখন কিন্তু বর্তমান যে আমাদের বিজেপি সরকার আছে তারা কিন্তু চাইছে খুব দ্রুত অন্নপূর্ণা ভাণ্ডারের কাজটি সম্পূর্ণ করতে এবং জুন মাসের 1 জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা কিন্তু দিয়ে দেওয়া, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভেরিফিকেশন মিটিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু আবার কিন্তু চালু হয়ে যাবে যুবশক্তি প্রকল্পের ভেরিফিকেশন প্রক্রিয়া। অতএব আপনাদের কিন্তু খুব শীঘ্রই কিন্তু আপনারাও পেতে চলেছেন যুবশক্তি প্রকল্পে ৩,০০০ টাকা, অর্থাৎ অপেক্ষার অবসান বলা চলে। কারণ নির্বাচন ফল প্রকাশের পর কিন্তু যুবশক্তি প্রকল্প নিয়ে বিজেপি সরকারের পক্ষ থেকে কিছুই বলা হচ্ছিল না, কিন্তু আজই দেখতে পাচ্ছেন সাইবারের কিন্তু কাজ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা যুবশক্তি পোর্টাল দেখতেছেন চালু হয়ে গেছে। তো বাংলা যুবসাথী পোর্টাল থেকে বাংলা যুবশক্তি পোর্টাল চালু হয়ে গেছে। এখানে কিন্তু কালার পুরো চেঞ্জ এবং বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ জুন মাস থেকেই কিন্তু যুবশক্তি প্রকল্পের ভেরিফিকেশন সহ নতুনভাবে কিন্তু ফর্ম ফিল আপ করার নতুন পোর্টালও কিন্তু চালু করা হবে এবং যারা যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পারেননি বা বিভিন্ন কারণবশত তারাও কিন্তু যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিল আপ করতে পারবেন। কারণ বাংলার যুবশক্তি প্রকল্পে কিন্তু মাত্র 1 মাসের ব্যবধানে অর্থাৎ 20-25 দিনের মধ্যেই ফর্ম ফিল আপ করে টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছিলো। সেজন্য কিন্তু অনেক অনিয়ম কিন্তু বাংলার যুবশক্তি প্রকল্পে রয়েছে এবং সেই যুবশক্তি প্রকল্পের যে অনিয়মগুলো রয়েছে যেমন কেউ 1বার টাকা পেয়েছে, কেউ টাকা পায়নি, কেউ 3বার টাকা পেয়েছে 2 মাসে, কেউ আবার 2বার টাকা পেয়েছে, ঠিক আছে, কারোর ফর্ম এন্ট্রি হয়নি, এমন অনেক এত সমস্যা বললে বোঝানো সম্ভব নয়। সেই সমস্যাগুলো কিন্তু ভেরিফিকেশন হবে এবং যারা যোগ্য অর্থাৎ যারা যুবসাথী প্রকল্পের আওতায় পড়ে শুধুমাত্র তারাই টাকা পাবে এবং তার জন্য কিন্তু ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে। পরে কিন্তু যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। এই প্রক্রিয়া কিন্তু জুন মাস থেকেই শুরু হয়ে যাবে, ঠিক আছে, এই প্রক্রিয়া জুন মাস থেকেই কিন্তু শুরু হয়ে যাবে যুবশক্তি প্রকল্পের ভেরিফিকেশন প্রক্রিয়া এবং নতুনভাবে ফর্ম ফিল আপ কিন্তু জুন মাস থেকেই শুরু হতে চলেছে। অতএব আর হতাশ হওয়ার কিছু নেই। বাংলার বেকার যুবতীরাও কিন্তু যতদিন না চাকরি পাচ্ছে ততদিন কিন্তু তারা কিন্তু আর্থিক সহায়তা পেতে চলেছে ৩,০০০ টাকা মাসিক। ৩,০০০ টাকা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। যুবশক্তি প্রকল্পের টাকাও কিন্তু ডিপডি লিঙ্কের মাধ্যমে দেওয়া হবে। আপনাদের যাদের এখনও যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন যারা মাধ্যমিক পাস করে আছেন এখনও চাকরি পাননি, তারা অবশ্যই ব্যাংকের সঙ্গে ডিপডি লিঙ্ক করে রাখবেন, কারণ যুবশক্তি প্রকল্পের টাকাও কিন্তু ডিপডি লিঙ্কের মাধ্যমে দেওয়া হবে। নতুন কোনো আপডেট আসলে সবার আগেই অবশ্যই জানিয়ে দেবো। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।